হ্যালো বন্ধুরা, চাকরি প্রার্থীদের জন্য সুখবর নিয়ে আসলাম। আমাদের সব চাকরির পরীক্ষায় আবেদনের জন্য ফি দিতে হয়, কিন্তু এবার আবেদন করতে কোনো টাকা লাগবে না। সম্পূর্ণ ফ্রিতে পিওন, ক্লার্ক বা ইঞ্জিনিয়ার বা আরও অনেক সব পোস্টে আপনারা আবেদন করতে পারবেন। রাজ্য সরকার ঘোষণা করলো কোন পরীক্ষায় ফিজ লাগবে না বা কোন দপ্তরে আবেদনে টাকা লাগবে না। আমি সম্পূর্ণ আলোচনা করব, আপনারা শেষ পর্যন্ত দেখবেন। দেখার আগে যারা নতুন আছেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন আর পাশে থাকা বেল আইকনে ক্লিক করে দিবেন। আর যারা ফেসবুক থেকে দেখবেন অবশ্যই পেজটাকে ফলো করবেন। কি বলেছে দেখুন, বেশ কয়েক বছর পর পঞ্চায়েতের 3টি স্তরে একসঙ্গে 7,216টি শূন্য পদ পূরণের ছাড়পত্র দিয়েছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মন্ত্রিসভা। এই নিয়োগ প্রক্রিয়ায় মূল দায়িত্বে থাকছে জেলা শাসকদের নেতৃত্বাধীন জেলা স্তরের নির্বাচন কমিটি বা ডিস্ট্রিক্ট লেভেল সিলেকশন কমিটি ডিএলএসসি। খুব শীঘ্রই শুরু হবে একে একে চাকরির পরীক্ষা সংক্রান্ত বিজ্ঞপ্তি জারি হওয়া, মানে খুব তাড়াতাড়ি আপনার বিজ্ঞপ্তি প্রকাশ করবে। তবে এই পরীক্ষায় বসতে কোনো ফি দিতে হবে না পরীক্ষার্থীদের। মানে পঞ্চায়েত দপ্তর যে পরীক্ষাটা নিচ্ছে 7,216টি পোস্টে, সেখানে আপনাদের কোনো আবেদনে ফি লাগবে না। মূলত বেশি সংখ্যক যুবক যুবতীদের এই পরীক্ষায় বসার সুযোগ করে দিতে রাজ্যের এই সিদ্ধান্ত বলেই জানাচ্ছে প্রশাসনিক মহল। গ্রাম পঞ্চায়েত স্তরে গ্রাম সহায়ক, নির্মাণ সহায়ক, গ্রাম পঞ্চায়েত কর্মী এবং পঞ্চায়েত সেক্রেটারি সহ একাধিক পদে নিয়োগ হবে, যার মোট সংখ্যা 6,652টি। পঞ্চায়েত সমিতিগুলিতে নিয়োগ হবে 564টি পদে, যার মধ্যে রয়েছে ব্লক ইনফরমেশন অফিসার, ক্লার্ক, টাইপিস্ট এবং পিওন। নিয়োগ হবে জেলা পরিষদের অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার, গ্রুপ ডি সহ একাধিক শূন্য পদে। মানে গ্রুপ ডি পদেও নিয়োগ হবে পিওন, ক্লার্ক, টাইপিস্ট বা পঞ্চায়েত সেক্রেটারি, নির্মাণ সহায়ক, ইঞ্জিনিয়ার সব পোস্টে আপনার পঞ্চায়েত ডিপার্টমেন্টে নিয়োগ হবে। ফলে একেবারে মাধ্যমিক উত্তীর্ণ থেকে ইঞ্জিনিয়ারিং ডিগ্রিধারী সব জন্যই সরকারি চাকরির দরজা খুলে দিচ্ছে নবান্ন। মানে মাধ্যমিক পাস থেকে ইঞ্জিনিয়ার সবাই আপনারা আবেদন করতে পারবেন। রাজ্য প্রশাসনের শীর্ষকর্তাদের মতে অন্তত 30 থেকে 35 লক্ষ চাকরি প্রার্থী পরীক্ষায় বসার আবেদন করবেন। পরীক্ষা নেওয়া থেকে শুরু করে নির্বাচিতদের তালিকা তৈরি করা পর্যন্ত কোটি কোটি টাকা খরচ হবে রাজ্যের। ব্যাংক এবং অন্যান্য চাকরি পরীক্ষার জন্য একজন চাকরি প্রার্থীর থেকে এক্সামিনেশন ফি বাবদ অন্তত 300 থেকে 500 টাকা নেওয়া হয়। কোনো কোনো ক্ষেত্রে এই অঙ্ক 1000 টাকারও গণ্ডি ছড়ায়। তবে হাজার আর্থিক টানাটানি থাকা সত্ত্বেও মানবিক কারণে পঞ্চায়েতের এই সমস্ত শূন্যপদ পূরণের পরীক্ষার জন্য কোনো এক্সামিনেশন ফি না নেওয়া সিদ্ধান্ত হয়েছে বলে জানা গিয়েছে। বেশিরভাগ ক্ষেত্রে রিটেন টেস্ট এবং ভাইবা দুটি স্তরে সম্পূর্ণ হবে নিয়োগ প্রক্রিয়া। কিছু ক্ষেত্রে রয়েছে সেখানে তার সঙ্গে যুক্ত হবে কম্পিউটার সংক্রান্ত একটি পরীক্ষা। মানে কিছু পরীক্ষাতে পরীক্ষা, তারপরে ভাইবা মানে ইন্টারভিউ হবে, তাহলে আপনি চাকরি পেয়ে যাবেন যদি পাস করেন। আর কিছু ক্ষেত্রে হবে ভাইবার পরে আপনার কম্পিউটার টেস্ট হবে, সেখানে পাস করতে হবে আপনাদেরকে, তালিকা চাকরি পাবেন। প্রশ্নপত্র তৈরি থেকে শুরু করে ওএমআর শিট ছাপানোর সমস্ত দায়িত্বই থাকবে ডিএলএসসিগুলির। তবে সম্পূর্ণ নিয়োগ প্রক্রিয়া সুষ্ঠু এবং স্বচ্ছভাবে সম্পূর্ণ করতে এ মাসের শেষে একটি এসওপি বা স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিওর জারি করার কথা রয়েছে পঞ্চায়েত দপ্তরে। পঞ্চায়েতের রিক্রুটমেন্ট রুলসকে সামনে রেখে তৈরি এই এসওপি অনুযায়ী নিয়োগ প্রক্রিয়া চালাতে হবে ডিএলএসসিগুলিকে, যেখানে পরিষ্কার বলা থাকবে নিয়োগ প্রক্রিয়ার স্বার্থে কোনো বেসরকারি সংস্থাকে নিযুক্ত করা যাবে না। এখানেই শেষ নয়, নিয়োগ প্রক্রিয়ার জন্য একটি পৃথক রিক্রুটমেন্ট পোর্টালও তৈরি করছে রাজ্য। মানে এই পঞ্চায়েত রিক্রুটমেন্টের জন্য পোর্টাল তৈরি করা হবে, সেখান থেকে আপনারা আবেদনটা করতে পারবেন। একেবারে ওটিপি দিয়ে এই পোর্টালে রেজিস্ট্রেশন করে রাখতে হবে চাকরি প্রার্থীদের। মানে আপনাকে মোবাইল নম্বরটা রেজিস্ট্রেশন করে রাখতে হবে। বিজ্ঞপ্তি জারি হলে সংশ্লিষ্ট পদের জন্য এই পোর্টালে ঢুকে আবেদন করতে হবে তাদের। তখন থেকে তারা ডাউনলোড করতে পারবেন পরীক্ষার অ্যাডমিট কার্ড। ফলে এই নিয়োগ সংক্রান্ত সমস্ত কাজ হবে একেবারে অনলাইনে, যা প্রতিটি ডিএলএসসিগুলি নিশ্চিত করবে পঞ্চায়েত দপ্তরের তৈরি এই পোর্টালের মাধ্যমে। মানে পঞ্চায়েত দপ্তর একটা পোর্টাল তৈরি করবে, সেখানে আপনাকে মোবাইল নম্বর রেজিস্ট্রেশন করতে হবে এবং অনলাইনে ফর্ম ফিল আপটা হবে। আপনারা সম্পূর্ণ ফ্রিতে অনলাইনে আবেদনটা করতে পারবেন। পঞ্চায়েত দপ্তরের নিয়োগের কথা রিসেন্টলি ঘোষণা করেছে মুখ্যমন্ত্রী। খুব তাড়াতাড়ি নোটিফিকেশন দিয়ে দিবে, আবেদনও শুরু হয়ে যাবে। আপনারা প্রিপারেশন শুরু করে দেন, যখন নোটিফিকেশন দিবে আমি আপনাদের জানিয়ে দেব, বা আবেদন শুরু হলে আপনাদেরকে আমি জানিয়ে দেব। সরকার ফি মুকুব করলে কেমন হবে অবশ্যই আপনারা কমেন্ট করে জানান। আর আমার এই ভিডিওটা ভালো লাগলে লাইক এবং শেয়ার করে দিবেন। আর যারা নতুন আছেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন আর পাশে থাকা বেল আইকনে ক্লিক করে দিবেন, পরবর্তী ভিডিওটা যাতে আপনি প্রথমেই পেয়ে যান। আর যারা ফেসবুক থেকে দেখবেন অবশ্যই পেজটাকে ফলো করবেন। ধন্যবাদ।